ലൗള ഇപ്പൊ പോയില്ലട്ടോ. അവിടെ 2 മാസം അവിടെ നിക്കി പിന്നെ പോവാ, മനസ്സിലോ? ആയിക്കോട്ടെ ആയിക്കോട്ടെ, മനസ്സിലായി. അവിടെ വീട്ടില് അവിടെ ബോഡി ഉണ്ട്, ബോഡിയിൽ എന്റെ കട്ടിക്കുച്ച പിന്നെ പോവാട്ടോ. अड़ेंगा चंगाई अंदर लूजर फुंडे सेटल है एले पूछने ला धरा पड़ेंगे आगे चले जाएंगे तो अंगा चंगाई सेटल है अपन फोन रखेंगे बाद में फोन करेंगे, ठीक है? अपन दारू पिएंगे, ओके 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 बाय, सी यू नॉट फॉर माइंड। हे बॉय লাউড়া কিছু বুঝলি মালয়াম ভাষা? नहीं বুঝতে পারেন রে দোস্ত, মানে বুঝতে পারিসনি তাই তো? হ্যাঁ বাড়া লাউড়া কেরালা যাবি তবে তো বুঝতে পারবি। আরে ফাটা বন্ধু, তুই কেরালায় কিসে কাজ করিস? কংক্রিট পানি। সেটা আবার কি কাজ রে বন্ধু? মানে হচ্ছে লাউড়া মেশিনে করে ঢালাই মাকায়েঙ্গা আর আমরা র্যাম ভেঙে ছাদের উপরে মাল ফেলেঙ্গা। কি জানি বড়া কি কাজ, কিছু বুঝতেও পারলাম না। অত তোকে বুঝতে হবে না, লে ধরবে কালো খাসি। উস্তাদ তুমি এখন আমাকে সেই কালো খাসি বলে ডাকছো? ওই নামটা পাল্টিয়ে দিলে হতো না উস্তাদ? কেলা এই নাম এখন পাল্টাবো না, তোর বিয়ে হোক, বিয়ের পরে পাল্টাবো এই নামটা। লে 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 মার 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 প্যাক মার। ও এই বুকাচোদা মরণ খা খেয়েছি লাইবে গুড মানি ভাই, দে বোতল দে। উস্তাদ এইভাবে মুখের আহার কেড়ে নিলা তো? তুই যা বুকাচোদা যা টান মারছিস মদের বোতলে, আমাকে আবার আলাদা করে ওভার টাইম কাজ করতে হবে। লে ধর হালকা করে এক প্যাক মার। বাবা লো কত খালি করে দিয়েছে বে। লে 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 তুখা তুখা, ও শালার পেটে কাশি মাসে গিয়ে। ও এই গুড মারানি ভাই, এইভাবে মদ ঘর থেকে মরা মুরগি খাকা শালা, এত ভোগ লেগে থাকে তুই যদি। ও দেখ গুড মারানি মধ্যে। উস্তাদ তুমি কত পুরনো বন্ধু, আর আজকে 1 বোতল মদ কিনে আনলা কেরালা থেকে 1 বছর পর বাড়ি এসে। এবার মদটা না খেতে খেতে আবার কেটে নিচ্ছ। কেলা চুদারে নাঙের ভুয়ে ধান তো, তাই পাজা পাজান। একবার চ আমার সাথে ঢালাই বগা, তবে বুঝতে পারবি। কি বুঝতে পারবো? ঢালাই বাবার সময় যে পরনে যে জাঙ্গিয়াটা থাকে না, ওই জাঙ্গিয়াটাকে খুলে আবার নিচুড়ে মেলিয়ে মুখ মুছতে হবে, এত গাড় ঘেমে যাবে। তাই নাকি উস্তাদ? হ্যালো ও মালটা কার কাছ থেকে এনেছিলে বে? অলকা সুন্দরীর কাছে। অলকা মাগিয়ে কোনো মাল বেচে? আগে তো অলকার কাছে চুল্লু পাওয়া যেত, এখন আবার ইংলিশে পাওয়া যায়। তাই নাকি ভোদা? হ্যাঁ উস্তাদ। শুনলা ওরা আমার এক জায়গায় কাজ আছে, ঠিক আছে? তোরা বসে থাকবি তো থাক, হ্যাঁ সন্ধ্যে লাগার আগে আমি চলে আসবো, এসে তোদের আবার মাল খাবো। কোথায় যাবা তুমি? অত জানতে হবে না, ঠিক আছে? বসে থাকবি তো থাক, আর না থাকবি তো বাড়ি চলে যাবে, চললাম। কিরকম বন্ধু বুঝতে পারছিস তো? যদি ভাই মদ খাইলো না আবার কোথায় গেল সেটাও বললো না। পরের যাই 2-1 প্যাক পাই ভাই, সেটাতেই আনন্দ। কে কি করছে না করছে অত খবর লাভ কি আমাদের? তুই তো বুকাচোদা বোতল খালি করে দিলি, বেজা টান দিলি তো। না টান মারলে হবে বড়, আবার কবে পাবো না পাবো। লাউড়া বসে থাকবি নাকি? ও আসলে আবার মাল খাবে বললো। কি করবি মারা, বাড়ি যাই বা কি বাল ছিড়বি? বসেই থাক, ও তো এখনই আসবে, দেখ এলে আবার 100-150 টাকা খাম করা হবে। ঠিক বলেছিস মারা, বসেই থাকি লাই। হ্যাঁ মারা বসেই থাক। ঝুমা বলো, কি বলবে বলো। বলছি প্রথম সন্তান যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে কি নাম রাখবে? তুমি বলো, তুমি কি নাম রাখবে? আমার নামেই টান করে রাখবো, আমার নাম তো ফটকে। তাহলে আমার বেটা যদি হয়, বেটার নাম দেবো ফিটকিরি। খেপাচোদা, ফিটকিরি আবার কারো নাম হয় নাকি? কেন আমার নাম যদি ফটকে হতে পারে, তাহলে আমার ছেলের নাম ফিটকিরি কেন হবে না? আগে ছেলেটা হোক তো, তবে দেখা যাবে। আমি যা বুঝতে পারছি, যদি 20-22 দিন এইভাবে যদি কাজ চলতে থাকে না, 20-22 দিনের মধ্যেই তুমি দেখবে ডেলিভারি হয়ে যাবে। খেপাচোদা বিয়েও করেনি, বিয়ের বরযাত্রীও যায়নি। কেন জান, যদি প্রত্যেকদিন 2-3 বার করে করি, তাহলে 20-22 দিনের মধ্যে ছেলে হবে না? না গো খেপাচোদা স্বামী, ছেলে হতে পুরো 9 মাস 9.5 মাস টাইম লাগে। পেটে বাচ্চা আসবে, পেট হবে, ডাক্তার দেখাবো, পেটে ছবি হবে, পেটের ভিতরে বাচ্চা কি করছে, ছেলে হবে না মেয়ে হবে, সমস্ত ডাক্তার দেখিয়ে তারপরে হসপিটালে গিয়ে হয় সিজার করতে হবে, না হলে নরমালে বাচ্চা হবে। এত সহজেই বাচ্চা হয়ে যাবে নাকি? তাই নাকি মা? ছেলে নিয়েও তাহলে অনেক ঝামেলা তো। সব জিনিসই ঝামেলা আছে গো। আমি তো মনে করছি বইয়ের কাছে শুলে খেটে পেটে বাচ্চা চলে আসবে, আর পেট মোটা হয়ে যাবে, আর কদিন পরে পকাম করে বেরিয়ে পড়বে। বিরক্তি লাগছে তো আমার, ওইভাবে হয় না। তুমি তো আমার থেকে ভালো জানবা, কারণ তোমার আগে একবার আগে বিয়ে হয়েছিল না, সবই তো জানা আছে তোমার। বলো বাল, আবার সেই পুরনো কথা তুলছো। ভুল হয়ে গেছে জান, আর কোনোদিনও বলবো না। আমার জীবনে যে ঝড় যে তুফান গিয়েছে, তা আমি তোমাকে পেয়ে ভুলে গেছি। ওই সমস্ত কথাগুলো আর আমাকে মনে করিয়ে দিও না। ওইসব কথাগুলো মনে পড়লে আমার বুকের ভিতরে অনেক কষ্ট হয়। আর বলবো না শোনা, আমার ভুল হয়ে গেছে, মন খারাপ করো না জান। তুমি আমার পুরনো অতীতকে ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দিয়েছো। আমি আর ওই সমস্ত জিনিস কোনোদিনও মনে করে আর কষ্ট পেতে চাই না ফটকে। ওগো আমার মনের খাঁচার ময়না পাখি, আমার অজান্তিতে যদি তুমি কোনো দুঃখ পেয়ে থাকো, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি জান। তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মুছে দিয়েছো। তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্ন যদি আমার মনে প্রাণে যদি পূরণ হয়, আমি নিমতলাতে গিয়ে জোড়া পাটা বলি দেবো। আমার সোনার ময়না পাখি, এত বড় একটা গভীর স্বপ্ন দেখে মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছো, আর আমি তোমার স্বামী, আমি অজানা? আমাকে একটু বলো না জান, আমিও শুনি। যে স্বপ্ন আমি দেখেছি তা শুধুই তোমাকে নিয়েই দেখেছি আমি সেই স্বপ্ন। বলো না আমার জান, কি স্বপ্ন দেখেছো বলো। আমি বন্ধনের কিস্তির লোন নেবো 50,000 টাকা, আর সেই 50,000 টাকাটা আমি তোমার হাতে তুলে দেবো। তুমি
ব্যবসা বাণিজ্য করে জমি জায়গা কই কিনবে, ঘর বাড়ি করবে, আরো সোনাই সোহাগা করে তুলবে তুমি। তাই নাকি জান, তুমি নুন হলি ব্যাপার? যদি নুনের টাকা না লি তাহলে কে আমাদেরকে 50,000 টাকা ধার দেবে বলো? সে তো বটে জান, যদি নুনের টাকা না লি তাহলে কে আমাদেরকে টাকা দেবে? এখন যা দুনিয়ার পরিস্থিতি, একটা বিড়ি দেওয়ার কেউ লোক নাই। তুমি শোনো, হ্যাঁ জান বলো। যারা কিস্তির টাকা পয়সা দেয়, ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করে তুমি তাদেরকে একবার বাড়িতে ডেকে আনবে, ঠিক আছে? বেশ জান, ঠিক আছে তাই হবে। তোমার কথা শুনে আমি ডেকে আনবো। শোনো ঝুমা, আমি স্যারকে তো ডেকে আনবো, তুমি এক কাজ করো, তুমি এই বাবার যে বেগুন গাছগুলো নাই ওগুলাতে একটু জল দিয়ে রেখে দাও, ঠিক আছে? আমি ক্লাব থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, রাত করবে না, তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে আমার সোনা, আমি তাড়াতাড়ি ফিরবো। না, একটু বেগুন গাছগুলো জল দিয়ে দিগা। কাকা নাই কো বাড়িতে? কে আপনি? আমাকে তুমি চিনতে পারবে না বৌদি, আমি কেরালায় থাকি, এই তো কদিন হলো বাড়ি এসেছি। ও আচ্ছা, তা তুমি তোমার কাকাকে খুঁজতে এসেছো না তোমার দাদাকে খুঁজতে এসেছো? আমি আবার একটু স্পষ্ট কথা ছেলে বৌদি, সত্যি কথা যদি আবার না বলি না, আমার আবার সারা রাত ঘুম আসে না। তাই নাকি? তাহলে কি সত্যি কথা বলতে চাও বলো? ফটকে ভাই তোমাকে বিয়ে করেছে, এই খবরটা আমি পাড়াতে কয়েকটা আমার বন্ধু বান্ধবের মুখে শুনতে পেলাম, ওই জন্যই আর কি তোমার সাথে একটু দেখা করতে এলাম। হ্যাঁ, তা বলো, কি বলবে? বৌদির সাথে দেখা করবো খালি হাতে, তা তো হয় না বৌদি, তাই তোমার জন্য একটা গিফট এনেছি আমি। কি গিফট এনেছো? এই নাও বৌদি, ধরো এই মোবাইলটা তোমার জন্য গিফট এনেছি আমি। ও মা, এত দামি একটা মোবাইল আমি নিতে পারবো না গো। দেখো বৌদি, দেওরের হাতে থেকে যদি এই গিফটটা তুমি যদি না নাও, তাহলে আমি জানবো তুমি পুরোপুরি ভাবে আমাকে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। না না ভাই, ছি ছি, এই কথা বলবো কেন ভাই তোমাকে আমি? তাহলে নাও বৌদি, ধরো মোবাইলটা। মোবাইলটা নিলে তোমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে তো অশান্তি লেগে যাবে গো। তুমি যদি দাদাকে বলো আমাকে মোবাইল গিফট করেছে তোমাদের পাড়ার একটা তোমার বন্ধু, তাহলে অশান্তি লেগে যাবে। আর তুমি যদি মোবাইলটা নিয়ে লুকিয়ে রেখে দাও, আর তুমি যদি বলো এটা আমি কুড়িয়ে পেয়েছি বা কিনেছি, তাহলে দাদা কোনোদিনই জানতে পারবে না। বেশ ঠিক আছে, দাও তাহলে। লাও মোবাইলটা। তাহলে বৌদি ভালো থেকো, হ্যাঁ আসছি, হ্যাঁ। ও ভাই শোনো, হ্যাঁ বলো বৌদি। বলছি এত সুন্দর একটা দামি মোবাইল গিফট তুমি আমাকে উপহার দিলে, আর এক কাপ চা না খেয়ে চলে যাবে তুমি আমার বাড়ি থেকে? তা কি করে হয় ভাই? বৌদি তুমি বড় মুখ করে বলছো এক কাপ চা খেতে, আমি বা চাটা না খেয়ে কি করে চলে যাই? তাহলে খাও এক কাপ চা। এসো ঘরে এসো। হ্যাঁ বৌদি চলো। বৌদি এরকম চা বানানো কি করে শিখলে তুমি, এত টেস্টিং চা? শিখতে হবে ভাই, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন তো সবই শিখতে হবে, বলো। একটা কথা বলবো বৌদি? হ্যাঁ ভাই বলো, কি বলবে? মনের মধ্যে আমার অনেক বড় আশা আছে, তোমার মতো একটা সুন্দরী রূপসী মেয়েকে আমি বিয়ে করবো, কিন্তু জানি না সেই মেয়েকে পাবো কিনা। পাবে ভাই, তুমি মনের মধ্যে এত বড় একটা আশা করে রেখে দিয়েছো, আর আমার মতো সুন্দরী মেয়ে পাবে না তা কি করে হয় ভাই? পাবে, অবশ্যই পাবে তুমি। বৌদি ওই মোবাইলটা যে তোমাকে গিফট করলাম, তোমার স্বামী যেন কোনোদিনও জানতে না পারে, ঠিক আছে? কোনোদিনও যদি জানতেও পারে যে মোবাইলটা তুমি কোথায় পেলে, যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে আমি কলতলায় জল আনতে গিয়ে কুড়িয়ে পেয়েছি, বুঝতে পেরেছো তো? না হলে সে ছোড়া আবার একটু টেরি মাতালে আছে, সে আবার ওদিক খুদি করে জিজ্ঞেস করবে কোথায় পেলে, কে দিল, হাবি যাবি, নানা রকম প্রশ্ন তুলে ধরবে। মোবাইলের জন্য তুমি টেনশন করো না, আমি কোনোদিনও জানতেই দেবো না। আমি বলবো কলতলাতে কুড়িয়ে পেয়েছি, আর আমার একটা মোবাইল নেওয়ার কতদিনের স্বপ্ন ছিল, আমি ফেসবুকে গান শুনবো। ফেসবুকে গান হয় না বৌদি, গান হয় ইউটিউবে। ওই ইউটিউব দেখবে একটা লাল রঙের আছে, ওই লালটায় ক্লিক করলে তুমি গান বেরিয়ে যাবে, মুখে বলবে যে গান চাবে সেই গানই পেয়ে যাবে। যদি আমি ওই লালটাতে টিপে যদি মুখে বলি যে তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ওই গানটা বেরোবে? শুধু সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে বৌদি কি গো, ওখানকার মধ্যে তুমি ক্লিক করলে মুখে যা বলবে, সমুদ্রের গভীরে থাকা মাছও তুমি দেখতে পাবে। বেশ ভাই, আগে তো কোনোদিনও মোবাইল চালাইনি, আমি তো জানি না যে এইসব হয়। আর আমার নাম্বার সেভ করা আছে, ঠিক আছে? লাস্টে 45। আমি যদি কখনো ফোন করি তুলবে, হ্যাঁ বৌদি? ঠিক আছে ভাই, আমি তুলবো, তোমার ফোন তুলবো। তুমি মোবাইল দিলে তোমার ফোন তুলবো না, তা কি করে হয় ভাই? তাহলে বৌদি এখন আমি আসছি, ঠিক আছে? ওর চার্জারটা আনা হয়নি, কালকে বইকালে এসে আমি তোমাকে চার্জারটা এসে দিয়ে যাবো, হ্যাঁ বৌদি? আচ্ছা ঠিক আছে, তাই দিও। আর তুমি যখন আসবে ওই 5টার পরে আসবে। 5টার পরে আসলে তোমার কাকাও থাকে না, তোমার দাদাও থাকে না বাড়িতে, ওই সময় এসে তুমি চার্জারটা দিয়ে যাবে। কি ভাবছো ভাই? ভাবলাম তুমি কি সুন্দর গো, কি সুন্দর তোমার মুখের কথাবার্তা, সেটাই ভাবলাম। তাহলে বৌদি আমি এখন আসছি, আবার পরে কথা হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কি দেখছো মুখ করে তাকিয়ে এইভাবে করে? ওইটাই দেখলাম, তোমার মতো সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে পারবো তো? কি বলছো তুমি এসব? ভাবলাম বৌদি তোমার মতন ওই রকমই যেন দেখতে হয়। তাহলে আসছি বৌদি এখন, হ্যাঁ ভালো থেকো যেন। আচ্ছা ঠিক আছে। ওহ কি সুন্দর এই মোবাইলটা, আমি খুব যত্ন করে রেখে দেবো এই মোবাইলটাকে, আমি কাউকে দেবো না। কি ব্যাপার, সন্ধ্যা লাগতে চললো, ও এখনো বাড়ি এলো না কেন? কে রে? এই ছোড়া, কে তুই? কাকা চিনতে পারছেন না আমাকে? আমি ফাটা। ফাটা? এখানে কি গান মারাতে এসেছিলি বে তুই? বাবা, ও আপনাকেই খোঁজ করতে এসেছিল বাবা। তাহলে লাউড়া মুখো, আমার খোঁজে কিসের জন্য এসেছিস বে? মানুষকে আমরা ভালোবাসাটা মনে হচ্ছে মহাপাপ। ছোটবেলায় তোমার বাড়ি থেকে কত বেগুন চুরি করে নিয়ে গেতাম, আমি এখন বড় হয়ে গেছি, কেরালায় থাকি, কাজ করি, বাড়ি এসেছি, তাই তোমাকে দেখতে এসেছি, আর তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলছো কাকা।
ও তা বলবি তো বড়া, তুই সেই আমার সেই ছোটবেলায় বেগুন চুরি করে নিয়ে গেছিস, তুই সেই ফাটা, তা আগে বলবি তো, তুই সুফলে ছেলে না? হ্যাঁ হি কাকা মারা এতক্ষণে চিনতে পেরেছে ভাইপোকে। তাহারে ভাই, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তা কেরালায় কিসের কাজ করিস তুই? কংক্রিট পানি। তা মানে কি রে? তার মানে হচ্ছে কাকা, ঢালাইয়ের মেশিনে করে মাল মাকায়েঙ্গা, আর আমরা ঢেপ বড় করেঙ্গা, মাথায় কড়াই চাপায়েঙ্গা, ছাদে লেগে দুম করে ফেলেঙ্গা। সে লেওড়া আবার কি কাজ রে বাড়া, দুম করে ফেলেঙ্গা? আমার সাথে পাঠিয়ে দাও কাকা তোমার ছেলে ফটকিকে, আমার সাথে কেরালা গিয়ে ঢালাইয়ে কাজ করবে। ডেলি 800-900 টাকা মজুরি আছে। তাই নাকি মারা? 800-900 টাকা মজুরি? শুধু 800-900 টাকা মজুরি দেয় না কাকা, যেখান থেকে নিয়ে যাবে, যতদূর নিয়ে যাবে ফ্রিতে নিয়ে যাবে তোমাকে, ওরাই বাস ভাড়া দিয়ে দিবে। আবার সকালে নিয়ে গিয়েই তোমাকে আর কি কাটান চা দিবে, কলা দিবে। কাটাঞ্চা মানে? লাল চা যেগুলো আমরা বাড়িতে করে খাই সেগুলোকে ওরা কাটান চা বলে। কত গাঁয়ের পাকামো শালাদের লাল চাটাকে আবার কাটাঞ্চা মারাইছে। শুধু কি ওইটাই ওদের ঘাড় পাকামো? ওদের আরো ঘাড় পাকামো মেলা আছে কাকা। তাই নাকি ভুদা? সেটা আবার কিরকম রে? আমরা যে পানিটা খাই, যে পানিতে চান করি, যে পানিতে রান্না করি, সেই পানিটাকে ওরা বেল্লম বলে কাকা। তাই নাকি ভুদা? শালারা পাকা খান কি ছেলে রে, পানিটাকেও বেললাম বলছে? শুধু কি তাই কাকা, তাই বলেও রেহাই দেয়নি কো। যদি আবার একটু পানিটা যদি গরম হয়ে যায় তাকে আবার চুর বেল্লম বলে কাকা। আর খাওয়া দাওয়া কবার করে দেয় রে দিনে? আমরা তো কাকা ঢালাইয়ের কাজ করি, তাই সকালে গাড়ি থেকে রেমে র্যাম টেপে খালি করে ফিটফাট করে ছাদের উপরে লাগিয়ে দিয়ে তো কাটান চা আর একটা করে সিদ্ধ কলা দিয়ে দেয়। ওই কলা ফলাকে ঢালাই বাড়িতে বুদুম শুরু করে দিয়ে, ঢালাই ফলাই বানানোর পরে যখন আধেক ছাদ ঢালা হয় তখন ওরা কি করে, ওই কাঞ্চি ভাত আর ওই শুকুই দেয় একটা করে। কি বলিলে ওরা? এত বড় একটা শহর, সেখানে শুকুই খাস তোরা? কি আর বলবো কাকা, খানকি ছেলেটা আমাদেরকে শুকুই খেয়েও রেহাই দেয়নি কো। তার সাথে ওই গাছের ওই নারকেলগুলোকে পাইবে, পেরে ওই মিক্সচার মেশিনে ভরে আর ওই শুকনো কাঁচা লঙ্কা ভরে দেবে, দুটাকে মিক্সিং করে ওই ভাতের পাশে একটু করে দিবে। আর তরকারি দেবে না? না, সব বাড়িতে তরকারি দেয় না কাকা। 100টা বাড়িতে যদি কাজে যায় তার মধ্যে 70-80টা বাড়িতে ওই ওই নারকেল ছানা দেয়, আর 2-1টা বাড়িতে তাও আবার পচা কারি দেয়। কি লাউড়া, পচা তরকারি দেয়? পচা তরকারি লয় গো কাকা, পচা কারি। ওটাও এক ধরনের সবজি টবজি দিয়ে বানায়, যেরকম আলু পটল ঝিঙে মুল্লু হেড্ডা বেড্ডা সব এক জায়গায় পাইল করে গাঁড়ি মেরে দিয়ে দেবে, গরম ভাতের সাথে হু 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 করে খেতে হবে কাকা। সর্বনাশ, আমার ছেলে ও খেয়ে থাকতে পারবে না রে। ও আমার ছেলে মাছ মাংস খাওয়া ছেলে, তোর ওই পচা কারি আর ওই নারকেল ছানা দেখলে ও শালা কলা তালা দিয়ে ছুটি বাড়ি পাইলে আইবে। আমরাও তো কাকা ওইসব খেয়ে কাজ করছি বলো। তুই খেয়ে থাকতে পারবি? তুই যে 12 চোদা, তুই যে মদ গাঁজা চুল্লু সব খাস, তুই খেতে পারবি না? তা কে খেতে পারবে? আমি মদ খাই কাকা, কেন এত বড় ইলজাম আমার উপরে লাগাইছে? আমি এসব কোনোদিনও ছুঁই না। আচ্ছা বেশ ঠিক আছে, যা, অনেক কথা হইলো, বেলা বাড়ি যা। আর কখনো যেন হুটহাট করে বাড়ি আসিস না, যেন বাড়িতে বউ মাছ আমার আবার। এই মানুষের প্রতি মানুষের সন্দেহের জন্য তো দুনিয়াতে কোনো আয় উন্নতি নাই কো। ও বেলা ওরা মুখো, আমার উন্নতি দরকার নাই, তুই পালা। আর বেগুন ফেগুন চুরি করিনি তো আবার? হি 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 কাকা, আবার বেগুন চুরি করলে হয়? এখন আমি বড় হয়ে গেছি যে। সেই জন্যই তো বলছি রে বুকা চোদা, ঘুনু ঘুনু যেন আমার বাড়ি আসিস না। বেশ ঠিক আছে কাকা, আসবো না বলা। আর বৌমা, তোমাকেও বলছি, এরকম আজে বাজে ছেলের সাথে কথা ফথা বলো না, জানো এরা ছেলে ভালো লয়। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। এদের সাথে তো আমি কথা বলিনি, ওরা আপনাকেই খুঁজতে এসেছিল। ও শালোরা ছেলে ভালো লয়, ওদের মনে সবসময় কুমতলব থাকে। বলেন কি?